এইটা হচ্ছে আমাদের স্কুল 5 to 10, 5 to 12। স্কুলটা আমাদের অনেক বড়। দেখুন বাউন্ডারিটা ঘুরিয়ে দেখাচ্ছি, অনেক সুন্দর লাগছে দেখতে। এই স্কুলে অনেক স্টুডেন্ট আমাদের গ্রামের থেকে বাইরেরও অনেক ছেলেমেয়েরা আসে এখানে পড়াশোনা করার জন্য। অনেকগুলো ঘর। আমরা যখন এই স্কুলে পড়তাম তখন ঘরই ছিল না, 5টা 6টা 7টা মতো ঘর ছিল। দেখুন এই বাউন্ডারিটা কত বড়। দেখুন এইটা এই বিল্ডিংটা ছিল, আমরা যখন পড়তাম তখন এই বিল্ডিংটা ছিল, এই নিচ থেকে এই পর্যন্ত এটা ছিল। পরে এগুলো সব করেছেন মাস্টার মশাইরা। এই বিল্ডিংগুলো সব করা হয়েছে। অনেক বড় স্কুল আমাদের এলাকায় নাম আছে। আমাদের গ্রামটা অনেক শিক্ষিত গ্রাম। গাছগুলো অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। সুন্দর প্রকৃতি পরিবেশ। স্কুলের ভিতরে গাছগুলো অসাধারণ লাগছে। এখানেই আজকে রবিবার, স্কুল ছুটি, সেই কারণে কার্টন ফাটন বিক্রি করে দিচ্ছেন এক চাচাজি। স্কুলটা গেটটা খুলেছেন, সেই জন্য ঢুকলাম। তো গাছগুলো দেখুন অনেক সুন্দর, অসাধারণ। স্কুলের ভিতরে আসলে সেই আগের কথাগুলো মনে পড়ে যায়, মনে হয় যেন আবার স্কুলে ভর্তি হই। এটা হচ্ছে স্টাফ রুম মাস্টার মশাইদের জন্য। আমি একটু ঢুকে ভিডিওটা বানিয়ে নিচ্ছি। এই স্কুলে অনেক মাস্টার মশাই ছিলেন, অনেকগুলো সব বদলি হয়ে চলে গেছেন তাদের নিজের আয়ত্তে, কাছাকাছিতে। হেড টিচারদের ঘরগুলো অনেক সুন্দর। ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম মাস্টার মশাইরা আমাদেরকে পড়ালেখা শেখাতেন, খুব ভালোবাসতেন। ফার্স্ট বেঞ্চে বসতাম, তো 4টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন মুখস্থ করতাম আর বাকিগুলো বাদ দিয়ে দিতাম। মাস্টার মশাইরা বলতেন এই ঘরটায় একটু লাইট দেওয়া নেই, তো আমি একটু সামান্যতম করে নিলাম ভিডিওটা। তো যে দুটো ধরতো মাস্টার মশাইরা ধরতেন, আমরা সেগুলো পারতাম না, তো মাস্টার মশাইরা বলতেন যে এই পড়াগুলো কে করবে। তো আমার এক মামা ছিলেন, হাত পাততে বলতেন। হাতটা পাতলেই একদম এত জোরে জোরে মারতেন, কান্না করে ফেলতাম। তো সেই শাসন আজ আর নেই। এখনকার স্টুডেন্টদেররা এরকম শাসন নেবে না, কারণ মারলেই গার্জেনরা চলে আসে মাস্টারদের ওপরে নালিশ করতে। দেখুন এখানে একটি পাখি ঘুরে বেড়াচ্ছে। সুন্দর প্রকৃতি পরিবেশটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। কেমন হয়েছে আমাদের গ্রামের স্কুল, যে স্কুলে আমরা অনেকেই পড়াশোনা করেছি, মানুষ হয়েছি, অনেকেই কর্মজীবনে ব্যস্ত আছেন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।